দেখতে পাচ্ছেন আমার যে টেলিভিশন, এটি হচ্ছে সনি ব্র্যান্ডের একটি টেলিভিশন, সনি ব্রাভিয়া 7500H মডেলের। টিভিটি কেনা আমার হচ্ছে 1.5 বছর। ডিসপ্লে চলে গেছে, আমি ডিসপ্লে ছবি প্লাস হচ্ছে ওদের ওয়ারেন্টি কার্ডের ছবি এগুলো আপনাদের দিয়ে দেবো। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে একটা ব্র্যান্ড নিয়ে থার্ড পার্টিরা বিজনেস করছে। আর এটাকে সায় দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ব্র্যান্ডের তাদের কাছে অনেক ধরনের টিভি ছিল, সনি টিভি ছিল, স্যামসাং ছিল, ওয়ালটন ছিল, আরও অনেক ধরনের টিভি ছিল। তারা যে ব্র্যান্ডগুলো তাদেরকে ডিলারশিপ দিয়েছে তারা তো বলেই দিবে, না হয় হচ্ছে আমরা যখন টিভি দিয়েছি তখন কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে তারা যদি নাও থাকে বা ব্রাঞ্চও যদি চেঞ্জ হয়ে যায়, এই সার্ভিস কিন্তু সনি থেকেই দিবে। অনলাইনে তাদের হটলাইনে নাম্বারগুলোতে ফোন করে তারা এই আমরা ব্র্যান্ড হিসেবে এটাই জানি। সনি ব্রাভিয়া 7500H মডেলের যে টেলিভিশনটি দেখতে পাচ্ছেন, এটি ঠিক আমার ওয়ারেন্টি ছিল 2 বছর, প্যানেল গ্যারান্টি ছিল 2 বছর, 8 বছরের সার্ভিস ওয়ারেন্টি ছিল। তো যখন ঠিক 1.5 বছর মাথায় আমার টিভিতে ডিসপ্লে আসে না, বাট সাউন্ড আসে না। এখন সার্ভিস সেন্টারগুলোতে কল দিয়েছে আমি, তারা বলছে যে না, তারা আইকন ইলেকট্রনিক্স থেকে টিভি কিনছি, তারা আমাদেরকে সার্ভিস দিতে পারবে। ভাই তাহলে আমি আপনাদের ব্র্যান্ড কেন, ব্র্যান্ডটা কিসের জন্য? তো প্রবলেমগুলো সমাধান করে তারা সার্ভিস চার্জ আমাদেরকে বলে দিচ্ছে যে এই সার্ভিস চার্জ আছে, এই কস্টিংগুলো হবে, তাহলে আমরা আপনাদের বাসায় গিয়ে টিভি নিয়ে আসি সার্ভিস করব। ভাই এত বড় একটা ব্র্যান্ড, ছোটো থেকে আমরা শুনে আসছি যে সনি ব্র্যান্ড, সনি টিভি, টিভিটা কেনার লোক সামলাতে পারিনি আমি, সাউন্ড কোয়ালিটি আর পিকচার কোয়ালিটি। তাদেরই মেকানিক, আমি তো কয়েকটা কাস্টমার কেয়ারে কল দিচ্ছি, ওদের যে ব্রাঞ্চ আছে মোহাম্মদপুর ব্রাঞ্চ, উত্তর ব্রাঞ্চ, এদেরকে কল দিচ্ছি। কল দেওয়ার পরে ওরা আমার বাসায় আসতে রাজি হয়েছে 2-3 দিন পরে। তাদেরই সার্ভিসম্যানকে, সার্ভিস মেকানিক যে আছে তারা কিন্তু অফিস সার্ভিস না দিয়ে সবার হোম সার্ভিস দিচ্ছে, প্লাস হচ্ছে সার্ভিস চার্জ দিতে পারে। ওকে, কোনো সমস্যা নেই। অনেক ব্র্যান্ড হওয়ার পরেও তারা কেন থার্ড পার্টিকে এইভাবে বিজনেস করতে দিচ্ছে? আর তারা যখন বিজনেসই করতে দিচ্ছে তাহলে আমাদের সেলস সার্ভিস দেবে না কেন? আপনার আমার প্রশ্নটা নেক্সট টাইমে যখন কেউ ব্র্যান্ডের টিভি কিনতে যাবে তো শোরুম থেকে অবশ্যই নেবেন। প্লাস এই কথাগুলো মানে আমার তো সনির উপর টোটালি মনে উঠে গেছে যে তাদের বিহেভিয়ার এই ধরনের, তারা এইভাবে কস্টিং দেখায়, এইভাবে বিজনেস করতেছে। টিভিটা 1.5 বছর হয়েছে, আমি ওয়ারেন্টি পাওয়ার মতো আমার আরও 6 মাসের মতো আছে। তারা টোটালি মানে হচ্ছে রিফিউজ করে দিচ্ছে যে আমরা এই সার্ভিসটা দিতে পারবো, আমরা দিলে আমাদেরকে চার্জ দিতে হবে, চার্জ এই পরিমাণে, সেটা বিগ অ্যামাউন্ট। তাদের যে মেকানিক আসলো, এসে যখন টিভিতে দেখে আমাকে কিন্তু ডিসপ্লে চলে গেছে, মেইন প্রবলেমটা বলি, ডিসপ্লে চলে গেছে। ডিসপ্লে এই সনি ব্রাভিয়া 55 ইঞ্চির ডিসপ্লে চেঞ্জ করতে তাদের খরচ হবে 55,000 টাকা, সার্ভিস চার্জ হবে। তাহলে আমার আমি এত দামি টিভি নিলাম কেন? এটা প্রায় লাখ টাকার সমান। আর তাদেরই বিহেভিয়ার এরকম কেন হবে? আমরা তো ব্র্যান্ড দেখেই যাই, তাহলে ব্র্যান্ডের প্রতি মানুষের আস্থাটা কেন নষ্ট হবে? আপনারাই বলেন। নেক্সট টাইমে আমার মতো যেমন কেউ ভুক্তভোগী না, এই কারণে আপনারা ব্র্যান্ডের টিভি কেনার ক্ষেত্রে কোনো থার্ড পার্টির কাছে কেউ টিভি কিনবেন, তাদেরই মেকানিক বলে যে ভাই ওয়ারেন্টি যতদিন টিভি ততদিন, তারপরে এটার কিন্তু 2 টাকা অনুদান, যে কোনো সময় এটাই। আর 2 বছরের সমানই এই ডিসপ্লেটার নাকি লাইফ টাইম থাকে, এটা আমার অভিজ্ঞতা। টিভিটা আমাকে সেরে দিল অন্য এক মেকানিক, যে আমি তার সার্ভিস সেন্টারটা দেখে এসেছি। তারা আমার কাছে চাইলো 55,000 টাকা সনির সার্ভিস সেন্টার থেকে। হ্যাঁ, আর যে মেকানিক আমাকে টিভিটা সেরে দিল নিয়ে ভিতরে, সে অনেক কষ্ট করছে, 3 দিন কষ্ট করছে টিভিটা পিছনে সময় দিচ্ছে। টিভিটা আমি 10,000 টাকায় ভালো করছি, লোকটা অনেক খুশি।
আচ্ছা ভাই, আমার কথা হচ্ছে কেউ যদি লাখ টাকা দিয়ে একটা টিভি কিনে 80,000 90,000 টাকা দিয়ে, তাহলে তো আমরা মানে হচ্ছে সেটার থেকে সেরকম ফিডব্যাক পাবো। ব্র্যান্ড কেন মানুষ ইউজ করে? আজকের পর থেকে যে মানুষের এই ব্র্যান্ডের প্রতি বিশ্বাসটা কতটা থাকবে আমি তো জানি না, আমি নিজেই বিশ্বাস হারাই গেছি। আমার উচিত ছিল আপনাদেরকে এটা জানানো, নেক্সট টাইমে টিভি কেনার সময় কেয়ার অনেক ব্র্যান্ড থেকে নিতে, তাদের শোরুম থেকে নেবেন, তাদের কাছ থেকে সব কিছু বলে নেবেন। আমি সরি, বাট হচ্ছে প্রবলেমগুলো ডিসকাস করতে তাদের সঙ্গে থ্যাংক ইউ। আমি হচ্ছে টিভিটি বন্ধ হওয়ার পরে কেমন ছিল, ওয়ারেন্টি কার্ডগুলো ছিল কেমন, আমি এগুলোর ছবি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি। থ্যাংক ইউ।